হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার মন মেজাজ মানে কোনোটাই ভালো নেই। আর এইদিকে দেখো, মশারিটা এখনও তোলা হয়নি, মানে বিছানাটা এখনও গোছায়নি, কারণ ঋদ্ধি শুয়েছিল সেই জন্য। আর এখন বাজে সকাল 7টা, তো 7টা থেকে ভ্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঋদ্ধিসকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম যে ঋদ্ধিসের শরীরটা ভালো নেই, তো সেই কারণে ডাক্তারবাবুকে দেখাতে যাব সকালবেলায়। তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, টোটোতে বসে পড়েছি। আর ঋদ্ধিসের শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, মানে এতটাই খারাপ, মানে ঠান্ডা লেগে সর্দি জ্বর, মানে এমনটাই হচ্ছে, জ্বর আর ছাড়ছে না, বারে বারে ঘুরে ফিরে আসছে। ওষুধে কোনো কাজ করছে না, মানে সামনের এক হাতুড়ে ডাক্তারকে দেখিয়েছিলাম, তো ওনার ওষুধে কোনো কাজ করছে না। তো সেই থেকে মনটা এত পরিমাণ খারাপ। আর তোমরা তো জানো যে বাড়ির বাচ্চাদের যদি শরীর খারাপ হয়, অসুস্থ থাকে, খেলাধুলা না করে, তাহলে প্রত্যেক বাবা মার মনে কি হয়। যাই হোক, দেখো, মানে প্রচণ্ড মন খারাপ নিয়ে যাচ্ছি ঋদ্ধিসকে ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু আবার ওখানে কি বলবে না বলবে, কেউ বলছে গ্যাসে হয়তো জ্বর এসেছে, কেউ বলছে ঠান্ডাতে, মানে এরকম যে যেরকম পারছে বলছে। তো আমাদের বাড়ি থেকে তো সব কিছুটাই দূরে, যেহেতু আমরা গ্রামে বাস করি, সব কিছু তো আর কাছাকাছি থাকবে এমনটা কথা নেই। সেই জন্য দেখো, তো ওনার বাড়ি থেকে আমার বাড়ি থেকে একটু যেতে হয়, একটু মানে দূরেও আছে। যাই হোক, টোটো করেই এখন যাচ্ছি। আর উনি 9টা অবধি বাড়িতে থাকবে, তো 9টার মধ্যে মানে ওনাদের বাড়িতে গিয়ে দেখিয়ে নিয়ে আসতে হবে। তো দেখো, আমি রাস্তায় আছি। এমনি ঋদ্ধিস খুবই ভালো ছিল, মানে ওষুধ ছাড়াই কদিন ছিল। ও তো ওষুধ ছাড়া একদমই থাকে না, আজ এটা নয়তো কাল সেটা ওর মোটামুটি লেগেই থাকে। তো এমনি কদিন ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ঠান্ডা লাগলো, আর তার থেকে এমনটা জ্বর হলো, মানে মানে ভাবতেই পারছি না যে ডাক্তারবাবু এসব বলবে। ডাক্তার দেখানো আমার এখন হয়ে গেছে, তো ডাক্তারবাবু এসব বলবে ভাবতে পারছি না, যে এত পরিমাণ ঠান্ডা লেগেছে, তো সেই কারণে এরকম হচ্ছে। তো বলছে তোমরা কোথাও কি ঘুরতে গেছিলে? আমি বললাম না, আমরা কোথাও তো এখন যাইনি। তো বললাম, তো বলছে না, এরকম ভালো পরিমাণ ঠান্ডা লেগেছে, তো তোমরা একটু সাবধানে ওকে রাখো, এইটাই বললো। যাই হোক, দেখো, ডাক্তারবাবু তো এইসব বললো, আর সঙ্গে ওষুধপত্রও দিয়ে দিয়েছে, মানে প্রেসক্রিপশানে সব লিখে দিয়েছে। তো যাই হোক, এখন যাচ্ছি, মানে বাড়িতে চলে এসেছি। আর আসা মাত্র একটু ঘুমিয়ে গিয়েছিল ঠাকুমার কোলে, ও ঠাকুমার কাছেই এখন আছে। আর আমি তাড়াহুড়ো করে এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, মানে এসেই বেরিয়ে পড়েছি, মানে বাবার বাড়ির যে গ্রামে বাজার বসে, তো সেইখানে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ঋদ্ধিসের প্রেসক্রিপশান নিয়ে ওষুধপত্র আনার জন্য। যেহেতু জ্বর এতটাই বাড়াবাড়ি, একদমই কমছে না, অন্য কোনো ওষুধে কাজ হচ্ছে না, সেই জন্য তো বাজারে এসে না, দেখো যে মানে বাজারও করে নিচ্ছি। শাশুড়ি মা বললো যে বৃহস্পতিবার আছে, পুজো হবে, তো তুমি মানে ঋদ্ধিসের ওষুধ আনতে যাচ্ছ যখন, একসঙ্গে বাজারটাও করে নাও। তো এতটা রাস্তা আবার কি শাশুড়ি মা আসবে, সেই জন্য আমি সমস্ত কিছুটা করে নিচ্ছি। আর মার সঙ্গেও দেখা, মাও এসেছিলো, তো মাকে নিয়ে বাজারটা সেরে নিচ্ছি। তো বাজার টাজার সেরে ঋদ্ধিসের ওষুধ নিয়ে এসেছি। আর তোমাদের সঙ্গে তখন ভিডিও শেয়ার করা হয়নি, তোমরা তো বুঝতেই পারছো ঋদ্ধিসের কেমন অবস্থা। তোমাদের হয়তো বলছি, কিন্তু আমি তো তোমাদের সব কিছুটা দেখাইনি, সেই জন্য হয়তো বুঝতে পারছো না। ওর প্রচণ্ডই শরীর খারাপ ছিল, সেই জন্য। তো ওকে ওষুধপত্রগুলো একে একে দেওয়ার পর ও এখন ভালো আছে। এই যে দেখো, বিকেলে ও বসেছে বেদানা খাচ্ছে, বেদানাটা নিয়ে এসেছি, জুস বের করে দেবো, ও এমনিটাই নিয়ে বসেছে, একটা একটা করে খাবে, সেই জন্য। তো এখন দেখেই বুঝতে পারছো যে অনেকটা ভালো আছে। ওষুধপত্রগুলো মানে সকাল থেকে দেওয়ার পর পর দেখছি ও ভালো আছে। আর এইদিকে শাশুড়ি মা দেখো, যেহেতু লক্ষ্মী পুজো, আজ তো বুধবার, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তো নতুন ধান দিতে হয়। আর আমাদের মাঠে তো এবার চাষ হয়েছে, তো সেইখানে ধান কেটে নিয়ে এসে, তো সেইগুলোকে একটা মোগর দিয়ে ঝাড়াচ্ছে, তো সেইগুলো দিয়ে মানে ঠাকুরের সিংহাসনটা ঝুড়িতে করে সাজিয়ে রাখবে। যেহেতু কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, তোমাদের তো ব্লগে শেয়ার করেছি, আমাদের গ্রামে গঞ্জে অঘ্রাণ পৌষ মাস বৃহস্পতিবারগুলোতে পুজো হয়। আমার পুরো ভিডিওটা মানে সকাল থেকে দুপুর অবধি যা যা করেছি সব কিছুই দিয়ে ওঠা তোমাদের কাছে সম্ভব হয়নি, কারণ আমি বাড়িতে ছিলাম না, সবটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি। তো এক এক সময় না মনটা এত খারাপ হয় যে ঠাকুরের কাছে এত ডাকি যে ছেলেটাকে ভালো রাখো, বাড়ির সবাইকে ভালো রাখো, কিন্তু মানে ঠাকুর আমাদের সঙ্গে সায় দেয় না।
মানে দুদিন ছাড়া ঋদ্ধিষের এটা নয়তো ওটা, ওটা নয়তো সেটা, মানে সবসময় এরকম লেগেই থাকে। আর সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব হয় না, বা আমি করি না। যারা করে করে, কিন্তু আমি সব কিছুটা শেয়ার করা পছন্দ করি না, কারণ কিছু কিছু জিনিস পার্সোনাল, মানে ব্যাপারে পার্সোনাল থাকাটাই ভালো। তো সেই জন্য তো তোমরা তো দেখতেই পেলে যে মানে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারের বাবুর বাড়িতে। কালকে বলেছিলাম যে ডাক্তারবাবুর বাড়িতে যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সেখান থেকে এসেই আবার অন্য একটা জায়গায় গেছি, মানে বাবার বাড়ির গ্রামে, ওইখানে গেছি ওষুধ আনতে। আমাদের যেহেতু সবটাই দূরে দূরে, সেই জন্য তো সেখান থেকে সব ওষুধ পাইনি বলে আবার এক জায়গায় গেছি আমাদের গ্রামে। মোটামুটি সারাটা দিন এভাবে ছোটাছুটির মধ্যে সময়টা কেটেছে। মানে ঋদ্ধি যদি একটুকুনি ভালো থাকে না, আমাদের মনটা ভালো হয়। আর মানে আমি সবার কথাই বলছি যে বাবা মা যারা, তারা সন্তান যদি ভালো থাকে সুস্থ থাকে, সেটাই বাবা মার মানে চাওয়া পাওয়া, আর কিচ্ছু নয়। তো যাই হোক, এরকম ঠান্ডাতে ওকে সবসময় জামা কাপড় পরিয়ে রাখি, সব কিছুটা সমস্ত কিছুটাই টাইমে টাইমে করি। তাও কি করে যে ওর মানে সবসময় ঠান্ডা লেগে যায়, এরকম সর্দি কাশি হাঁচি জ্বর এরকম যে হয়। আর ওর এত পরিমাণ শরীর খারাপ হয়েছে তোমাদেরকে বলার মতনই নয়। যাই হোক, তো মানে খুবই শরীর খারাপ, মানে এত ঠান্ডা লেগেছে তার জন্য মানে মানে একটু একটু ফোলা, গ্ল্যান্ডগুলো একটু একটু ফোলা। তো সেই কারণে জ্বর আসছিল। তো এখন মানে আমি ওষুধপত্র তাড়াতাড়ি করে নিয়ে এসেছি 10:30টার সময়। তো নিয়ে এসে ওকে দিয়েছি, এখন অনেকটাই ভালো আছে, সুস্থ আছে। ও এখন মানে ঠাকুমার সঙ্গে ঘুরতে গেছে, এখন বিকেল হয়ে গেছে আর এখন বাজে 4:30। তো একটু ঘুরতে গেছে, আমি বললাম যে তাড়াতাড়ি নিয়ে চলে আসবে, কারণ ঠান্ডা যদি লেগে যায়। তো সেইভাবে অতটা আমি বাইরে বেরোইনি, আর ওকে কোথাও মানে এই কয়েকদিন নিয়েও যায়নি। তার মধ্যে মানে বারে বারে এরকম শরীর খারাপটা হচ্ছে, এটাই মানে ভাববার বিষয়। তো ঋদ্ধিষের বাবা বলল যে মানে কলকাতায় চলে আসো, ওকে এখানে দেখাবো। কিন্তু আমি বললাম যে ডাক্তারবাবুকে তো দেখিয়ে আনলাম, তো ওষুধও অনেক দিয়েছে, অ্যান্টিবায়োটিক আছে, ওগুলো খাওয়াই। তো ওগুলো খাওয়াতে না মানে নিয়ে এসেই দিয়েছি, আজকে সারাদিনে যেগুলো ছিল সব কটাই দিয়েছি। মোটামুটি দেখছি ভালো আছে, ভালো আছে। আর রাতটুকুনি বাকি, সেটা দেখি। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও। মানে আমার বাড়িতে মানে কোনো কিছুর যে মানে আমি যেইটুকুনি আমার স্বামী রোজগার করে সেটা দিয়ে আমাদের সংসার চলে যায়, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু আজকালকার দিনে মেয়ে বা বউ সবারই একটা কিছু না কিছু করা প্রয়োজন। তো আমরা তো বাড়িতে থাকি, তো এইটুকুনি বাচ্চাকে ছেড়ে বাইরে কাজ করতে যাওয়া বা কাজ করা সম্ভব হয় না, বা আমরা যে গ্রামে থাকি এখান থেকে কোনো কাজ করা কিন্তু সম্ভব নয়। তাই জন্য আমাদের সবারই মানে হাতে স্মার্টফোন আছে, আর এখন কম্পিটিশান যুগ। তো তাই জন্য হয়তো ইউটিউবে সব কিছুটা সবার সঙ্গে টেক্কা দিয়ে ওঠা সম্ভব হয় না। তবুও তোমাদের ভালোবাসার সাপোর্ট চাইছি, যাতে মানে তোমরা সাপোর্ট ভালোবাসা দিলে আমি যদি সেই জায়গাতে যেতে পারি, মানে অবশ্যই তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের মানে ভালো লেগে থাকে, এমনি এমনি তোমাদেরকে বলবো না যে সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, এগুলো আমি বলবো না। যদি তোমাদের ভালো লেগে থাকে দেখে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। যাই হোক, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, কি করি না করি রাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সারা দিন তো আমি ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, বাড়িতে ছিলাম না, বাইরেই ছিলাম, তাই জন্য ব্লগটা সেইভাবে করা হয়ে ওঠেনি। তোমরা তো সমস্তটাই দেখেছো। তো কিছু কিছু জায়গা আমি মানে ভিডিও ক্লিপ বানিয়েছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা তো বুঝতেই পেরেছো যে বাড়িতে মানে বাচ্চা অসুস্থ থাকলে প্রত্যেক মা বাবার, বাড়ির মানুষের কি অবস্থা হয়। আমি তোমাদের সামনে মানে কেঁদে কেটে একদম সব কিছু যে বলবো এমনটা মনোভাব নিয়ে আসিনি। আমার যেইটুকু হয়েছে, আমার কষ্ট হোক দুঃখ হোক বা যা কিছু সব মনের মধ্যে থাকুক, কিন্তু মানে দুদিন ছাড়া এটা সেটা, তো সেইটাই একটা ভাববার বিষয়। যাই হোক, বাচ্চা মানুষ তো, ঋদ্ধিষের বয়স 1.5 বছর হয়েছে, মানে আর কয়েকদিন পরে 2 বছর হবে। যাই হোক, তোমরা মানে ওকে একটু ভালোবাসা দাও, আশীর্বাদ করো, ও যেন ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই তোমাদের কাছে মানে কাম্য। যাই হোক, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা। তোমাদেরকে তো দেখালাম যে ঋদ্ধিষ একটু ভালো আছে, সারাদিন ওকে ওষুধ দিয়ে ও আগের থেকে অনেকটাই ভালো আছে। সেই জন্য এখন ওকে জামা প্যান্ট পরিয়ে দিতে না
মানে ও এখন বলতে বিকেলবেলার কথা বলছি, তো ও ঠাকুমার সঙ্গে বেরিয়ে গিয়েছিল ঘুরতে। আর আমি তখন একটু জ্বালানি কাটতেও চলে গিয়েছিলাম। তো জ্বালানি কেটে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবাতি না দিতেই ঋতিশের ঘুম পেয়ে গেছে, যেহেতু সকালবেলা ঘুমিয়েছিল আর সেভাবে ঘুম ওর হয়নি, কারণ এতটাই শরীর খারাপ সেই জন্য। তো দেখো ও ঘুমিয়ে যেতে আমি এইদিকে ওর খাবারটা কৌটোর মধ্যে ভরে রাখছি। তারপরে একদিকে ওর জন্য খাবারও বসিয়েছি, কারণ ওকে বারে বারে ওষুধ দিতে হবে 15 মিনিট ছাড়া ছাড়া। সেই কারণে মানে যদি দেরি হয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি করে খাবারটা বসিয়ে দিয়েছি। একটা জিনিস শেয়ার করছি দেখো। তো মানে গতকালকে বিয়েবাড়ির নিমন্ত্রণ এসেছিল, তখন ঋদ্ধিশের শরীরটা কিন্তু খারাপ ছিল না, আজকে খারাপ হয়েছে। তো তখন বেশ আনন্দই ছিলাম। যাই হোক দেখো, এই যে কার করে গেছে। তো বরবাবুর বন্ধু, আমাদের বাড়ির আত্মীয়, আমার বন্ধু সবই এক। যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো বিয়েটা হচ্ছে অনুপম আর রুম্পা। তো ছেলে পক্ষ আমরা, মানে ছেলের বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে। তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো। দেখো অনুপম আর রুম্পা। তো অনুপম আমাদের বন্ধু, তো ওদের বাড়ি থেকেই নেমন্ত্রণ। আর কার্ডটা হয়েছে আমার শাশুড়ি মার নামে, মায়ারানী জানা। এই যে বিয়ের কার্ডটা। কেমন হয়েছে জানিও, ভালোই লাগছে বা। এক হাতে খুলছি তো, তাই ঠিক করে খুলতে পারছি না। যাই হোক, বিয়ের নিমন্ত্রণ তো চলেই এসেছে, কিন্তু বিয়ে বাড়িতে যাব নাকি, বিয়ে করাতে যাব নাকি, আদৌ মনে হয় আশা নেই। ঋদ্ধিশের শরীরটা খারাপ, সেই কারণে আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর কিছু বলার নেই, আজকের কেমন লাগলো না লাগলো ওগুলো আর বলবো না। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।